জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন, বিচার প্রক্রিয়ায় এগিয়ে নেয়ার বিষয়ে তারা দৃঢ় প্রতিজ্ঞ। জুলাই গণহত্যায় প্রধান নির্দেশদাতা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনা ফাঁসির রায় দিয়েছেন আদালত। আগামী ১৬ জুন তাদের গ্রেফতার করে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। ভারতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে ধরা খেল শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। দর্শক, অবশেষে কঠিনভাবে ফেঁসে গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ভারতে কঠিনভাবে তিনি ধরা খেয়েছেন। এই ভিডিওতে দেখতে পারবেন অবশেষে তারেক সিদ্দিকিও আটক হয়েছেন। শেখ হাসিনার বিআই ইতিমধ্যে এয়ারপোর্টে আটক হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। আওয়ামী লীগের জন্য আরো বড় দুঃসংবাদ রয়েছে, ভিডিওতে দেখতে পারবেন। না টেনে পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ঢাকা সেনানিবাসের স্টাফ রোড এলাকায় জেনারেলদের বাসস্থান হিসেবে পরিচিত নক্ষত্র ভবন লাগোয়া ২০৮ নম্বর বাড়িটি ছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের কাশিমবাজার কুটি। ওই বাড়ি থেকেই তারিক সিদ্দিক সামরিক বেসামরিক গোয়েন্দা সংস্থা সহ সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করতেন। কখন কাকে গুম করতে হবে, গুমের পর খুন করতে হবে, গুম করে কাকে আয়নাঘরে নিতে হবে, বিচার বহির্ভূত হত্যা করতে হবে, সব সিদ্ধান্ত নেওয়া হতো ওই বাড়িতেই। তারিক সিদ্দিক গুম, খুন ও আয়নাঘরের কারিগর হিসেবে চিহ্নিত। শুধু এসবই নয়, প্রতিরক্ষা ক্রয়ের কাজ কে পাবে, ভাগ বাটোয়ারা হবে কিভাবে, বিমানবন্দরের ব্যবসা, সশস্ত্র বাহিনীর রেশনের কমিশন, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক, বিমা ও প্রতিষ্ঠান দখল, বড় বড় প্রকল্পের কমিশন সবই নির্ধারণ করা হতো এই বাড়িতে। তেমনি সশস্ত্র বাহিনীর পদবি, পদোন্নতিও নির্ধারণ করা হতো এখান থেকেই। তারিক সিদ্দিক শেখ রেহানার দেবর, শেখ জামালেরও ঘনিষ্ঠ ছিলেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই আত্মীয় ও বিশ্বস্ত হিসেবে তাকে নিরাপত্তা উপদেষ্টা করেন। তার অপকর্ম সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে চাঞ্চল্যকারী সব তথ্য পাওয়া গেছে। ক্যান্টনমেন্ট এলাকায় তারিক সিদ্দিকের সাংকেতিক নাম জিটি, অর্থাৎ জেনারেল তারিক। সেনা অফিসারদের কাছে এই সাংকেতিক নামেই তারিক সিদ্দিক পরিচিত ছিলেন। সেনা কর্মকর্তারা উপহাস করেই তাকে জিটি ডাকতেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় সিদ্ধান্তে ক্যান্টনমেন্টের মইনুর রোডের বাড়িটি বৈধভাবে দেওয়া হয়েছিল। ওই বাড়িতে ৩৮ বছর বসবাসের পর তাকে উচ্ছেদ করা হয়। জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। অথচ বাড়িটি ছিল জিয়াউর রহমানের স্মৃতি বিচারিত। কর্নেল হিসেবে বাড়িটি বরাদ্দ পান জিয়া। সেনা প্রধান হওয়ার পরও জিয়া ওই বাড়িতেই থাকতেন। সেনা প্রধানের পর নির্ধারিত বাসভবনে যাননি, এমনকি রাষ্ট্রপতি হিসেবেও তিনি ওই বাড়িতে ছিলেন। ক্যান্টনমেন্টের সিভিলিয়ান বা বেসামরিক ব্যক্তি হিসেবে খালেদা জিয়া থাকতে পারবেন না এমন অজুহাতে তাকে উচ্ছেদ করা হয়। জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। আর কার কাছে আমি বিচার চাইব? উচ্ছেদের পরপরই বাড়িটি ভেঙে সেখানে বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হয়। কিন্তু তারিক সিদ্দিক একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি বা সিভিলিয়ান হওয়া সত্ত্বেও শেখ হাসিনার সব নীতিমালা ভঙ্গ করে তাকে ক্যান্টনমেন্টের ভেতরে থাকার ব্যবস্থা করে দেন। তিনি সেখানে থাকেন বছরের পর বছর। অনুসন্ধানে জানা গেছে তারিক সিদ্দিককে প্রথমে সেনানিবাসের মোরিং হাউসে থাকার জন্য বাড়িটি বরাদ্দ করা হয়। এরপর ২০৮ নম্বর বাড়িটির নির্মাণ কাজ শেষ হলে বাড়িটি তাকে দেওয়া হয়। অর্থাৎ তারিক সিদ্দিকী তার কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য একটি প্রভাব বলয় এস্টাবলিশ করতেই বাড়িতে থাকেন। একই সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি অনেক কর্মকর্তাকে রয়ের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেওয়া হতো এই বাড়িতে। তারিক সিদ্দিক ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একজন বিশ্বস্ত এজেন্ট হিসেবে কাজ করতেন। ক্যান্টনমেন্টে রয়ের আস্থানা হয় তার মাধ্যমে। ক্যান্টনমেন্টের পাড়ায় তাকে বাংলাদেশ ভারতের প্রকৃত হাই কমিশন বলে ট্রল করা হতো। তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে এতটাই সার্ভ করতেন যার ফলে তাকে এটা বলা হতো। ২০৮ নম্বর বাড়িটিতে ব্যবসার দেনদরবার এবং কমিশন বাণিজ্যের বিষয়টিও ঠিক হতো। বড় বড় ব্যবসায়ীকেও এই বাড়িতেই ডাকা হতো। বড় গুমগুলোর পেছনে ছিলেন তারিক সিদ্দিক। গুম খুনের সঙ্গে জড়িত বহু অপকর্মের মাস্টার মাইন্ড ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক। তাকে আয়নাঘরের কারিগরও বলা হয়। চাঞ্চল্যকর গুমগুলো তার মাধ্যমেই হয়েছে। তারিক সিদ্দিক, ইলিয়াস আলী, সালাউদ্দিন আহমেদ, কর্নেল হাসিন, রাষ্ট্রদূত মারুফ জামান, ব্রিগেডিয়ার আজমি, ব্যারিস্টার আরমান,
চৌধুরী আলম সহ বড় গুমগুলো করিয়েছেন। বেশিরভাগ কাজ করিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জিয়াউল হাসানকে দিয়ে। তারেক সিদ্দিকের ডান হাত হিসেবে কাজ করেছেন জিয়াউল হাসান। রিমান্ডে জিয়াউল তার স্বীকারও করেছেন। গুম কমিশন সূত্রে জানা গেছে, কমিশন ১৫০০-এর বেশি গুমের অভিযোগ পেয়েছে। এসব অভিযোগে গুমের জন্য তারেক সিদ্দিককে দায়ী করেছেন অনেক ভুক্তভোগী। এসব অভিযোগ তদন্ত করে গুম কমিশন গুমের পেছনে যে তারেক সিদ্দিক দায়ী তা বহুবার প্রমাণ পেয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও দুটি মামলায় তারেক সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ ছাত্র জনতার অভ্যুত্থানের সময় তারেক সিদ্দিকের ভূমিকা ছিল হিংস্র প্রকৃতির। তিনি ৪ আগস্ট গণভবনে শেখ হাসিনার সামনে বিমান বাহিনীর প্রধানকে হেলিকপ্টার দিয়ে ছাত্রদের উপর গুলি চালাতে বলেছিলেন। এতে বিমান বাহিনীর প্রধান ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনাকে বলেন, আপনাকে এই লোকই ডুবিয়েছে, এই লোকই আপনার সর্বনাশ করেছে এবং আরো করবে। পিলখানার বিডিআর ম্যাসাকারে ৫৭ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা হত্যার পেছনেও শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকের জড়িত থাকার অভিযোগ রয়েছে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন, বিচার প্রক্রিয়ায় এগিয়ে নেয়ার বিষয়ে তারা দৃঢ় প্রতিজ্ঞ। জুলাই গণহত্যায় প্রধান নির্দেশদাতা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনা ফাঁসির রায় দিয়েছেন আদালত। আগামী ১৬ জুন তাদের গ্রেফতার করে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো টেলিভিশনে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। ভারতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযোগ আমলে নিয়ে ১৬ জুন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে গ্রেফতার করে উপস্থাপনের আদেশ দেয় আদালত। ট্রাইব্যুনালে দাখিল হলো শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ, আর তা আমলে নেয়ার শুনানি দেখল পুরো বিশ্ব। এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, এই বিচার অতীতের প্রতিশোধ নয়, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। প্রিয় দর্শক, আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিন্তু শেখ হাসিনার যে বিচারের কার্যকলাপ সেটি কিন্তু সরাসরি সম্প্রচার হয়েছে বাংলাদেশ টিভিতে। দর্শক, এটি সারা বিশ্বের মানুষ দেখেছে। তারপর কিন্তু শেখ হাসিনার যে রায় হয়েছে সেটি আপনারা ভিডিওতে দেখেছেন। দর্শক, অন্যদিকে সালমান এফ রহমান আটক হয়েছেন। এই রায় কিন্তু সালমান এফ রহমান আরও সাবেক পুলিশের আইজিবি তারা কিন্তু আটক রয়েছেন। পলাতক রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের, বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও কিন্তু পলাতক আছেন। তাদেরকে গ্রেপ্তার করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। দর্শক, অন্যদিকে আপনারা দেখেছেন শেখ হাসিনারই নিজের ঘনিষ্ঠ লোক শেখ হাসিনার বিআই তিনি আটক হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। দর্শক, তা নিয়ে একটি প্রতিবেদন আপনারা দেখেছেন। দর্শক, এসব বিষয় নিয়ে আপনারা কি মতামত জানাবেন? পরবর্তী এরকম ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।